যারা আপনারা নিসফে শাবানের দলিল প্রমাণ দিতে গিয়ে একটি হাদিস পেশ করেন, তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই রাতে কলব গোত্রের যে যা ভেড়া রয়েছে, বকরি রয়েছে, যত পশম আছে, অত পশম সমপরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন, তবে দুই ব্যক্তি ছাড়া, মুশরিক ও মুশাহিদ। মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, এবং যে তার হৃদয় বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। তা আমি অনুরোধ করব, যারা আপনারা নিসফে শাবান আপনারা কিছু একটা করবেন বা যেভাবে করে আসছেন, তথাকথিত পরিচিত রাত জাগা এবং দিনে সিয়াম পালন করা, যদিও আপনারা যে হাদিসগুলো পেশ করেন সেই হাদিস দ্বারা এই ধরনের কোনো আমল সাব্যস্ত করা দুর্লভ, সাব্যস্ত করা গেলে আপনারা অবশ্যই করতেন। একটা অনুমান আন্দাজের ভিত্তিতে বলছেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো মানুষকে ক্ষমা করবে, আমি একটা অনুরোধ করব বেতাগাবাসীকে। অনুরোধটা হচ্ছে, হাদিসটা যদি লক্ষ্য করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাচ্ছিলেন না, তখন তিনি বিল বাকিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। যে হাদিসটা সবাই পেশ করে শবে বরাত বা নিসফে শাবানের পক্ষে, তো সেই হাদিসটাও আমি বেশ কয়েকবার পড়ে এবং এর বাংলা অনুবাদ পড়ে খুব অনুভব করার চেষ্টা করেছি। তো অনেক অনুভব করার পরে কিছু করতে হবে এমন কিছু পাইনি। হাদিসটা হচ্ছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, তখন খোঁজাখুঁজি করে পেলেন বাকি কবরস্থানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিলেন, ওনাকে ডেকে নিয়ে যাননি। মানে এই রাত্রে কোনো ইবাদত আছে, আয়েশা তুমি ওঠো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকেননি। এবং যখন বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে উপস্থিত পেল, তখনও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে এমন কিছু পাওয়া যায় না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছু আমলের নির্দেশ দিয়েছে, অথবা আমলের পরামর্শ দিয়েছে, অথবা আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, বা অন্য অন্য কোনো সাহাবীকে ডাকতে বলেছে, বা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সাহাবীকে ডেকে নিয়ে ওই জায়গায় উপস্থিত ছিল, এমন কিছুই কিন্তু ওই হাদিস থেকে পাওয়া যায় না। বরঞ্চ ওই হাদিস দ্বারা যারা সাব্যস্ত করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে, মুশরিক এবং বিদ্বেষ, যে মুসলিম ভাইদের জন্য বিদ্বেষ রাখে, এই দুই ক্যাটাগরির লোক ছাড়া, কয় ক্যাটাগরির লোক ছাড়া? তো আপনারা যদি দেখেন, বাংলাদেশে এখন টেলিভিশন চ্যানেল খোলেন, ইউটিউব চ্যানেল খোলেন, ফেসবুক চ্যানেল খোলেন, অথবা চায়ের দোকান, মসজিদ মাদ্রাসার বারান্দা, শুধু বিদ্বেষ চলছে, শুধু বিদ্বেষ চলছে। তো এখানে আমি বেতাগাবাসীকে বলবো বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে। বেতাগার জনসাধারণ, জনমুসলিম যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আমি অনুরোধ করব যে তারা যাতে এই নিসফে শাবানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়। খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না, আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে, বিদ্বেষ রাখে, ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে, একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। অথচ আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এই নিসফে শাবানকে কেন্দ্র করেই বিদ্বেষ করতেছি। তো হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাত জাগো, স্পেশাল কিছু করো, যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল, ইফতার এটা স্পেশাল, ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে, তারাউইহ রমাদানকে কেন্দ্র করে, ভিতরে সালাত সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে, সাদাকার মানে বাড়তি সাদাকার কথা বলা আছে, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এটা নিজেকে সংযমের মাস, বহু স্পেশাল আমাল রয়েছে রমাদানকে কেন্দ্র করে। যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও, অন্য রাস্তা দিয়ে আসো, খুতবা শোনো, নামাজ পড়ো, এরপরে খুতবা শোনো, হ্যাঁ, তো সুবহানাল্লাহ, তোমরা হালাল হইতে আনন্দ করো, ইবাদত করো, আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও। এইভাবেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে। কিন্তু এই নিসফে শাবান সম্পর্কে, মানে এই রাতে কি আমল করতে হবে, একটা নির্দেশ পাওয়া যায় না। না, আমি বলছি না যে দেখুন আমি
ওয়াল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে। আমি যারা এর পক্ষে কথা বলেন, যারা যুক্তি দিয়ে বলেন, আবার অনেকে বলছেন আপনারা যে শাবান মাসের 15 তারিখে নিসফে শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা জঘন্যতম কথা। এটা জঘন্যতম এই কথা এই জন্য যে আমার আজকের খুতবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক। তো রমাদান কেন্দ্রিক খুতবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি, এটার পরিচয় কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শাহরু রমাদান, মানে রমজান মাস। একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে, শাহরু রমাদান, রমাদান মাস কি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমাজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। একদম স্পষ্ট, আইমানি আমি, ইউমানি তুমি, একদম স্পষ্ট অনুবাদ, কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো তাফসীর লাগবে না। তো আমি বেতাগাবাসীকে বলবো, যারা মনে করে যে নিসফে শাবান, শবে বরাত কোরআন নাজিল হয়েছে, এটা বরকতময় রাত। আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয়, তাহলে এটা যদি কোনো রাত হয়, তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে, যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, এই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তো এই কোরআনুল কারীম কি করবে? এই যে এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের কাজ কি? এটা কোন কোরআন? আমার আর আপনার ঘরে আছে সেটা, নাকি অন্য কোনটা? নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে রমজান মাসেও একটা কোরআন নাজিল হয়েছে, ওটা কোনটা? কিছু লোকজন বলছে, যেখানে আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি। আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না। নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দুখানের ওই আয়াত যদি নিসফে শাবানকে ইন্ডিকেট করে হয়, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে এই যে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনটা কোনটা? মসজিদে কোরআন নাই, দেন দুটো কোরআন। মানে নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা কোরআন নাজিলের মাস হয়, নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা কোনটা? এখন নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না। আমরা যে কোরআন চিনি, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়। তারতিবটা এরকম যে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়ে গেছে। এটা রমাদান মাসে নাজিল হয়েছে। নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কে পড়ে, কারা পড়ে, কোন ছাপাখানায় ছাপায়, কার বাসায় পাওয়া যায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন হেফজখানা পাওয়া যায়, আমরা চিনি না। মাস রজব ও রমজানের মাঝে এক ধরনের ফিহে মানুষেতে গাফেল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের 1 বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, আইয়ুরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট পেশ করা হবে, তখনও দেখুক আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থায় দেখাতে চাই। আমার রিপোর্ট তুমি দেখো, রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো, আমি এটা চাই। সেই জন্য বেশি বেশি থাকি। আমি তো জানি না সেই দিন কোন দিন, কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে 15ই শাবানের সিয়াম থাকে। দিনী ভাই বোন, আপনি মনে কষ্ট নিয়েন না, এই সিদ্ধান্ত ঠিক নয়। আল্লাহর নবী ধরার জন্য টানা 15 দিন সিয়াম থাকতেন। কিভাবে? টানা 15 দিন সিয়াম থাকতেন। আপনি এইভাবে সিয়াম থাকার চেষ্টা করেন, আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সিয়ামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই শাবান মাসের 15 তারিখের একটা নাম আছে আমাদের দেশে। শাবান মাসের 15 তারিখের রাতটার এটা নাম আছে। কি নাম? সবে সব মানে রাত, সব কথাটি ফার্সি, মানে লাইলাতুল বারাত, মুক্তির রাত। হ্যাঁ, মুক্তির রাত। এই যে মুক্তির রাত, এই নামটা পেলেন কোথায়? কোনো হাদিসে আছে? কোনো আয়াতে আছে? কিয়ামত পর্যন্ত যারা এই শবে বারাত করি, যেসব হুজুরেরা, তাদেরকে বলবেন যে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। এই একটা হাদিসে এই লাইলাতুল বারাত, শবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে। তাহলে এই নামটাই হচ্ছে ভুল। এই নামটা হচ্ছে লাইলাতুল
কাদার কোরআন আছে না নেই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, ওই রকম দেখিয়ে দেন যে হাদিস আছে লাইলাতুল বারাআতে, হ্যাঁ শবে বরাত নাই, কোথাও নেই। তাহলে বোঝা গেল যে শবে বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদআত। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে নিসফে শাবান। এর নাম কি? শাবানের অর্ধ রাত। শাবানের অর্ধেকে যে রাতটি হয় সেটা হচ্ছে নিসফে শাবান। যেমন রজবের 15 তারিখের রাতটা হচ্ছে নিসফে রজব, মহরমের 15 তারিখের রাতের নাম হচ্ছে নিসফে মহরম, হ্যাঁ রমজানের 15 তারিখের রাতটার নাম হচ্ছে নিসফে রমাদান। নিসফ মানে কি? নুস মানে অর্ধেক। জি হ্যাঁ, সুতরাং এই নাম শবে বরাতের বেদাতির নামটি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন। দ্বিতীয় যে বেদাতি আকীদাটি আছে এই শবে বরাত যে নামটি দেওয়া হয়েছে এই সম্পর্কে বা 15 শাবান সম্পর্কে, যে এটা হচ্ছে ভাগ্য রজনী। এটা হচ্ছে কি? ভাগ্য রজনী। ভাগ্য বলছেন তকদির, আর রজনী মানে রাত। মানে এই রাতে আল্লাহ কি করেন? ভাগ্য নির্ধারণ করেন। কথাটি কোরআন হাদিসের খেলাফ। কথাটি কোরআন হাদিসের খেলাফ। একটা হচ্ছে সারা জীবনের তকদির, একেবারে সারা জীবনের তকদির, মায়ের পেটে ছিলেন তখন করে দেওয়া হয়েছে। একটা বাৎসরিক তকদিরের কথা আছে, সেটা এই 15 শাবানে না। সেটা কখন জানেন? সেটা কখন? রমজান মাসে। কোন তারিখে? যেটা কদরের রাত হবে, সেটা শেষ 10 দিনের বেজোড়ের যে কোনো রাতে হইতে পারে, 21-এ হইতে পারে, 23-এ হইতে পারে, 25-এ হইতে পারে, 27-এ হইতে পারে, 29-এ হইতে পারে। লাইলাতুল কাদার যেটাই, ওইটাই হচ্ছে বাৎসরিক তকদিরের রাত। আর সারা জীবনে তকদিরের রাত যখন মায়ের পেটে 120 দিনের আপনি আমরা ছিলাম, তখনই আমাদের তকদির লিখতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। আর মানুষ, আসমান, জমি সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে কি লেখা হয়েছে? তকদির লেখা হয়েছে। এটা হচ্ছে সমস্ত মাখলুকের তকদির, সমস্ত মাখলুকের তকদির আম। তকদিরে আম এটা, তকদিরে খাস সারা জীবনে তকদিরের কথা বললাম, বাৎসরিক তকদিরের কথা বললাম। দলিল কি? যে ভাগ্য রজনী এই 15 শাবান না, শাবান মাসের 15 তারিখ নয়, যেটাকে শবে বরাত বলছে। আর দেশে মানুষকে এক শ্রেণীর বিদাতি আলেম সমাজ ধোকা দিচ্ছে যে ভাগ্য রজনী। সুতরাং রাতে খুব নফল পড়েন, আল্লাহর কাছে দোয়া কালাম করেন, আল্লাহর কাছে খুব চান যে এই বছর ভাগ্যটা যাতে আপনার ভালো হয়। এটার খণ্ডনে কোরআনে কারীম শোনেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি এক মোবারক রাতে। ওই রাতটি কোন রাত? ওই রাতটা কোন রাত? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। স্পষ্ট কি না? লাইলাতুল কদর কখন হয়? রমজানে না শাবানে? শাহরু রমাদান। কোরআন কখন নাজিল হওয়া শুরু হয়েছে এটাও শুনেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসটা এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন কখন নাজিল হয়েছে? রমজানে। শাবানে ক্যান্সেল। তাহলে শাবানে আসলে না তো 15 শাবান কি করে আসবে? রমজান মাসে। আর সেটা কদরে। দুটো আয়াত শুনলেন। এই রাতটাকে ভাগ্য রজনী বলা হয়েছে, সেটা শুনেন সূরা দোখানের আয়াত নম্বর 2, 3, 4। হামিম ওয়াল কোরআনিল ওয়াল কিতাবিল হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি মোবারক রাতে। কখন নাজিল করেছেন? মোবারক রাতে। আল্লাহ এখানে বলছেন মোবারক রাতে। মোবারক রাতটি কোন মাসে? শাবানে না রমজানে? আয়াত প্রমাণ হয়ে গেল ওই রোজা সম্পর্কে সূরা বাকারার আয়াতে, ঠিক না? রমজান মাসে। আর এক আয়াতে আল্লাহ বলছেন সেটা ছিল ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাহলে শাবান মাসে আসলো না, শবে বরাত আসলো না। কোথায় আসলো? শবে কদরে কোরআন নাজিল হয়েছে। সেটা হচ্ছে বরকতের রাত। সেই রাত সম্পর্কে আল্লাহ বলছে এটা হচ্ছে বাৎসরিক ভাগ্য রজনী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মোবারক রাতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। আল্লাহ 1 বছরের চূড়ান্ত ফয়সালা মালাকুল মউত ফেরেশতাকে, আর রুজি যে ভাগ বন্টন করে মিকাইল, এসবকে বৃষ্টি দান করে মিকাইল, তাকে দিয়ে দেন, জানিয়ে দেন যে 1 বছর তোমাকে এই মালাকুল মউত এতগুলি লোকের রূহ কবজ করতে হবে। হে অমুক অমুক ফেরেশতারা এতগুলি লোক এই বছরে ভূমিষ্ঠ হবে।
এই রকমের ঘটনা ঘটবে ইত্যাদি। এটা হচ্ছে কোন রাত? শবে বরাত না? কোন রাত? লাইলাতুল কদর। 3 নম্বর যে বিদআতটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয়, দলে দলে কবর জিয়ারত করা, বিশেষ করে এই রাতে দল বেঁধে কবর জিয়ারত করা, এটি একটি বিদআত। কবর জিয়ারত সবসময় করেন, যে কোনো সকাল বিকাল যান আপনি, আর কবর জিয়ারত করবেন, গ্রামের কবর জিয়ারত করবেন, কাছের কবর জিয়ারত করবেন, পাকা কবর না, যেখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, ওখানে যাবেন না। বাপ মায়ের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, নেক লোকদের কবর জিয়ারত করবেন, কিন্তু কাছে সফর করে গিয়ে নয়। এবং কবরস্থানকে আলোকিত করা, এটা আর একটি বিদআত। কবরস্থানকে একবার আলোকিত করে দেওয়া, মোমবাতি দিয়ে একবারে জনাক করে দেওয়া আছে, এই সব বিদআত আমাদের দেশে রয়েছে। 4 নম্বর বিদআত, এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের গরিব মিসকিনকে খাওয়ানো। কারণ ভালো ভালো খাওয়াবো, আল্লাহ রাজি হবে, এবছর রুজিটা আমার বরকত হবে, কারণ ভাগ্য রজনী। এটা বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে বিদআত। 5 নম্বর বিদআত হচ্ছে শাবান মাসের, সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে, রাত্রি যাপন করে নফল পড়া, ইবাদতবন্দি করা। শবে বরাতের নফল পড়ছি, শবে বরাতের রাত্রি যাপন করছি, এটি একটি বিদআত। 6 নম্বর বিদআত হচ্ছে এই 15 শাবানের দিনে রোজা রাখা, বিশেষ বা স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে, আগেও রাখলো না, পরেও রাখলো না, শুধু 15 শাবানের রোজা। এটা হচ্ছে জাল কথা, এবং এই হচ্ছে বিদআত। এই 6টি বিদআত বলে শেষ করলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিসফে শাবান আসবে, রাত্রে নফল পড়ো, দিনে রোজা রাখো, এই হাদিসটি মওযু, জাল এবং মিথ্যা, এটা মুহাদ্দিসিনে কেরামরা সকলে বলেছেন। সুতরাং এইসব থেকে সতর্ক সাবধান করছি। শাবান মাস কয়দিন? আমাদের কাছে খুব প্রচলিত, এবং এটা আলোচনা না হলে যেন কিছুই হলো না আলোচনা। এটা অনেকের কাছে, এটা হচ্ছে তাদের কাছে অন্য সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয়। সেটা হচ্ছে শাবানের মধ্যরাত্রির আমল। শাবানের মধ্যরাত্রির আমল, শাবানের মধ্যরাত্রি হচ্ছে মূলত 13, 14, 15। কেউ যদি মনে করে যে এই 3টি দিন তার সওম রাখার দিন, আগে থেকে তিনি সওম রাখেন, অর্থাৎ তিনি 13, 14, 15 আইয়ামে বেদের নফল সওম পালন করার অভ্যাস আছে, কোনো সন্দেহ নেই, উত্তম কাজ, তিনি সওম পালন করবেন। 3 দিন সওম পালন করতে পারেন, কোনো সন্দেহ নেই, 13, 14, 15। কিন্তু একান্তভাবে শুধুমাত্র 15 তারিখে সওম পালন করবেন কেন? উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনি সওম পালন করতে যাচ্ছেন আইয়ামে বেদ হিসেবে না, আপনাকে স্পেশাল কোনো একটা কিছু আপনি মনে করছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। অনেকে এই রাতটিকে মনে করে থাকেন ভাগ্য রজনী। এটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল। কেন ভুল আপনাকে বুঝিয়ে বলি। আরবিতে আপনি সবে বরাত যেটাকে বলেন, বরাত অর্থ ভাগ্য, সব অর্থ রাত্রি, এটা ফার্সি শব্দ। এটা আরবি করলে হয় লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্যের রাত্রি। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদর। বেজোর রাত্রিগুলি বেশি আশাবাদী, জোর রাত্রি তো হতে পারে, এগুলি হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু রমজান মাসের আগে লাইলাতুল কদর নিয়ে আসা ভুল, এই সিদ্ধান্ত সঠিক নয়, এটা ভুল অনুবাদ করা হয়েছে, আমার দেশে চলে আসছে। আমরা এটা বলি, অনেকেই কিছু দুর্বল হাদিস দিয়ে সেটা আমল করে থাকে। দুর্বল হাদিস কি? একটি হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন খুঁজছে, পাননি, না পেয়ে তিনি গিয়ে দেখেন যে রাসূল বাকিতে দোয়া করছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূল, আমি তো মনে করছি আপনি কোনো স্ত্রীর কাছে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে নেমে এসে এমন প্রত্যেকটি মানুষকে, অনেক মানুষকে ক্ষমা করে দেন, কাল গোত্রের ছাগলের পশমের লোক চেয়ে বেশি লোককে ক্ষমা করে দেন। এইটা শুনে তো তিনি চলে আসলেন রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এইটাকে অনেকে মনে করে থাকে দলিল যে এই রাত্রি পালন করতে হবে বিশেষভাবে। কিন্তু আপনারা জানেন এই হাদিসটা দুর্বল। তো আমরা দুর্বলের উপর আমল করি না, কারণ হচ্ছে দুর্বল আগে আসল সাব্যস্ত হয়। আসল সাব্যস্ত হলে দুর্বল দিয়ে বাড়ানো যায়, যেটার মূল জিনিস সে না সেটাকে অতিরিক্ত সাব্যস্ত করা যায় না। দ্বিতীয় আরেকটা হাদিস বলা হয়ে থাকে, যেটা হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি হলে সেদিন আল্লাহ তাআলা ইয়াত্তালু আলা খালকি, তার সৃষ্টির সবার দিকে তাকিয়ে দুই ব্যক্তিকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মুশরিক, শিরিক করেছে, তাকে ক্ষমা করেন না। আরেক ব্যক্তি হচ্ছে মুশাহেন, তাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ, তাকে ক্ষমা করেন না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্ষমার মাসলা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা, এখানে আপনার কোনো চাওয়া বা কাজ কোনো কিছু করতে বলা হয়নি। আর এই হাদিস দুটা মূলত হচ্ছে দুর্বল। এগুলিকে কেউ একটাকে শুদ্ধ বলেছে, সর্বশেষ যেটাকে কেউ এটাকে হাসান বলেছে, শেখ আলবানী রহমতুল্লাহ হাসান বললেও অন্যরা এটাকে শেখ বিন বাজ রহমতুল্লাহ এটাকে দুর্বল বলেছিলেন। আসলে এটা দুর্বল, কোনো সন্দেহ নেই। এর বাইরে কিছু বর্ণনা দেখা যায়, যখন লাইলাতুন নিসফি মিন শাবান হবে, রাতের বেলা দাঁড়াবে, দিনের বেলা তোমরা রোজা রাখবে, সওম পালন করবে, এই হাদিসগুলি বানোয়াট, সহিহ নয়, একেবারে বানোয়াট। তাহলে বুঝতে পারছি আমরা এখানে 3 রকমের হাদিস আছে, 3 রকমের হাদিস আছে। একগুলি হচ্ছে একবারে বানোয়াট, একগুলি হচ্ছে দুর্বল, একগুলি হচ্ছে দুর্বল, কেউ বলছে দুর্বল, কেউ বলছে দুর্বল নয়। কিন্তু যেটা দুর্বল নয় বলা হয়েছে,
যে কেউ দুর্বল না, এটা তো কোনো ইবাদত করতে বলা হয়নি। এটা তো বলছে আল্লাহ ক্ষমা করে দেন কাউকে। যেইভাবে ক্ষমা করার কথা হাদিসে আসছে, সোমবার এবং বৃহস্পতিবার যখন আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করে দেন না, আর ক্ষমা করেন না যার মধ্যে এই হিংসা বিদ্বেষ ক্ষমা করে দেন না। যে এই দুইজন যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মনোমালিন্য না কাটাচ্ছে ততক্ষণ তাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে সেদিনও আপনি কোনো অতিরিক্ত ইবাদতের কিছু নেই, তেমনিভাবে সেই রাত্রিতে অতিরিক্ত ইবাদতের কিছু নেই। সেটা স্পেশাল আল্লাহর রহমত, সেটা আল্লাহ তাআলা নাজিল করেন যারা শিরিক করবে না এবং যারা পরস্পরের মধ্যে বেদাতে লিপ্ত হবে না, বেদাত করবে না, হিংসা হানাহানিতে লিপ্ত হবে না। কারণ মুসাহানের এক অর্থ সালফে সালিন করতে যে বেদাতে লিপ্ত হয়নি। আপনি যদি বেদাতে লিপ্ত হন আপনি কিন্তু নিজেই আপনার ক্ষমার রাস্তাটা বন্ধ করে দিলেন, সুতরাং সেটা আপনি করতে পারেন না। আর একটা জিনিস অনেকে মনে করেন প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রথম আসমান প্রতি রাত্রি নেমে আসেন। কিভাবে নামে সেটা আমরা জানি না। নামে তিনি আমাদের কাছে বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো। তো প্রতি রাত্রিতে শেষ পরে আপনি চাইতে পারেন। কেউ কেউ বলেন যে তিনি প্রথম রাত্রিতে নেমে আসেন, এই হাদিসটা শুদ্ধ নয়, প্রথম রাত্রি নেমে আসার কোনো হাদিস শুদ্ধ নয়, সুতরাং এইটাকে আপনি দলিল হিসেবে পেশ করতে পারেন না। আর এইভাবে আমলের ক্ষেত্রে দেখা গেছে আলেমদের মধ্যে তিনটি মত হয়ে গেছে, যদিও তিনটি মত আমি উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে তারা বলেছেন যে কেউ কেউ এটাকে আমল করেছেন কোনো ব্যক্তি, কিন্তু সাহাবা একরাম কোনো দিন নাসফ মিন শাবান কোনো আমল করেন নাই। শাবানের মধ্যরাত্রি কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি। তাবেঈদের মধ্যে শতকরা 90-99% করেন নাই। মাত্র দুইজন সম্পর্কে বর্ণিত আছে, একজন হচ্ছে খালিদ ইবনে মায়দান, এবং খালিদ ইবনে মায়দান তিনি এটা পালন করেছেন বলে কোনো বর্ণনা দেখা যায়, এবং তার এক সাথী তিনি সিরিয়াতে এটা পালন করেছেন। জিজ্ঞাসা করে তোমরা কোত্থেকে পেলে? ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা এগুলো কোত্থেকে পেয়েছ? বলছে আমরা আহলে কিতাবদের কিতাবে পেয়েছি। আহলে কিতাবদের কিতাব আমাদের জন্য দলিল হতে পারে না, আহলে কিতাবদের বন্ধন আমাদের দলিল হতে পারে না। সুতরাং সেটা তাদের বক্তব্য দিয়ে দলিল, তারা নিজেরা যেহেতু বলেছে তারা আহলে কিতাবদের কিতাবে পেয়েছে, অর্থাৎ ইহুদি নাসারাদের কিতাবে পাইলে সেটা আমাদের জন্য দলিল হয় না। সুতরাং এই রাত্রিকে কখনো ঘটা করে পালন করা যাবে না। দ্বিতীয় মত হচ্ছে যে এই রাত্রি পালন করা বেদাত, কোনো সন্দেহ নেই। এই রাত্রিতে মসজিদে একত্রিত হয়ে ঘটা করে পালন করা বেদাত, কোনো সন্দেহ নেই। এবারে কোনো সালফে সালিনের প্রায় একমত হয়ে গেছে। দুই একজন বলেছে যদি কেউ একান্তভাবে ঘরে নামাজ পড়ে তাহলে সেটা জায়েজ হতে পারে। এটাও আমরা বলবো যদি এটা উদ্দেশ্যমূলক হয় যে এই রাত্রিতে বিশেষ ফজিলত আছে তাহলে হবে না। যদি মনে করে তিনি প্রতি রাত্রিতে ইবাদত করেন, অন্য দিন তিনি রাত্রে উঠে ইবাদত করেন, এই রাত্রিতেও তিনি ইবাদত করছেন, তাহলে কোনো সমস্যা নেই। কারণ এটা তো স্বাভাবিক, রাত্রিতেও সবাই আল্লাহ তাআলা সেই রাত্রিতে ইবাদত করতে পারেন, এতে কোনো গুনার কিছু নেই, এতে কোনো সমস্যার কিছু নেই। তাহলে বোঝা যাচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসগুলোর উপর আমল হচ্ছে এটাই যে শিরিক করব না এবং পরস্পর বিদ্বেষ ছড়াবো না, বেদাত করবো না, তাহলে সেটার উপর আমল হবে, আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তি হবো। আর বাকি যে সমস্ত হাদিস এগুলো আমল করা যাচ্ছে না, কারণ দুর্বল অথবা বানোয়ার। সুতরাং এই রাত্রি উদযাপনের যে চেষ্টা আমাদের অনেকের মধ্যে দেখা যায় সেটা করা যাবে না, সেটা করা যাবে না। মনে রাখতে হবে এই রাত্রির এই